হলো এটাই, যখন আমাদের শক্তি আছে চলার বলার দেবার নেবার, তখন কেউ মন্দিরে যায় না, সাধু সঙ্গ করি না, বৈষ্ণব সঙ্গ করি না, কৃষ্ণ বলি না। যখন বিছানায় রোগাগ্রস্ত হয়ে বসে থাকি, যে ছেলে মেয়ের জন্য এত অন্যায় করে লোককে ঠকে সংসারে দিয়েছি, তারা যখন আমাকে ঘৃণা করে, তখন বলি হে গোবিন্দ, তুমি ছাড়া কে আছে? আধার যাবি একাই আমি খুঁজি গো তোমার, হাত ধরে পারি করে নিও গো দয়াল, হাত ধরে পারি করে নিও। আধার যাবি একাই আমি খুঁজি গো তোমার, হাত ধরে পার করে নিও গো আমার দয়াল, হাত ধরে পার করে নিও গো আমার। পিতা মাতা ভগ্নী ভ্রাতা দুটি দিনের দেখা, শেষের দিনে স্বজন বিনে যেতে হয় একা। পিতা মাতা ভগিনী ভ্রাতা দুটি দিনের দেখা, শেষের দিনে সাজন মিলে যেতে হবে একা। সে উদ্দেশ্যে এই কুঞ্জ বর্ণন বা কুঞ্জ ভঙ্গ আপনারা সকলেই জানেন। আমার জ্যেষ্ঠ পুত্র আজকে আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে, সারা পৃথিবী খুঁজলেও আমি তাকে আর পাবো না। সে যদি আমার সন্তান হতো, আমার পুত্র হতো, তাহলে সে কি আমার আগে ছেড়ে আমাকে ছেড়ে আমার আগে যেতে পারত? আজ বাড়ি রয়েছে, বাবা রয়েছে, মা রয়েছে, ভাই রয়েছে, বোন রয়েছে, আত্মীয় স্বজন সবাই রয়েছে, নিজ স্ত্রী রয়েছে, কন্যা রয়েছে, কিন্তু আজকে সে নেই। ভাবতে পারেন এই সংসারে কে কার? দুটো দিনের জন্য কেউ কারো সন্তান, কেউ কারো স্বামী, কেউ কারো পিতা, কেউ কারো খুড়ো জেঠু দাদু, কাল পূর্ণ হলে সকলকে চলে যেতে হবে। পিতা মাতা ভগিনী ভ্রাতা দুটো দিনের দেখা, এই দুটো দিনের জন্য এই পৃথিবীতে আমাদের আশা। সবাই আমরা সম্বন্ধ করে সংসারে অভিনয় করছি। যেদিন ছেলেটি আমাদের কাছ থেকে চলে যায়, আপনারা সকলেই জানেন আমি বাড়িতে ছিলাম না, ছিলাম আমি ভুটানে হরিবাসরে। কি রাধারানী কৃপা জানেন, হরিবাসরে রাধারানীর কৃপায় আমি ভুটানে যখন রাত্রি 10টা থেকে রাত্রি 2টো রূপ অনুরাগ গাইছিলাম ভগবান কৃষ্ণের, দিয়ে ওখান থেকে আর এক জায়গায় যাবো, ওখানে তো চেনে কীর্তন থাকে, আমার পরপর কীর্তন থাকে। আর এক জায়গায় যখন যাব, ঠিক 4:20 ঘটনা ঘটেছে, আমি 4:30-এর মধ্যেই খবরটা পেয়ে গেছি। এটা রাধারানীর কৃপা। সেই সময় যদি আমি খবর না পেতাম, তাহলে এসে ছেলের মুখটা বুঝে আমার ভাগ্যে আর হতো না দেখা। ঠিক দেখা আমার খবর হয়ে গেল, ডোমকল মেসেজ করেছে দৌলতাবাদ থানাকে, দৌলতাবাদ থানা। যাই হোক, রাধারানীর কৃপায় আমার নাম্বারটা ছিল আমার এক ছেলে ভাইপোর কাছে। সে আমাকে ফোন করে, কাকা তুমি যত দূরেই থাকো তাড়াতাড়ি চলে এসো, তোমার একটা দুর্ঘটনা ঘটে গেছে। সেখানকার ওই স্টেশন মাস্টার আমাকে সুন্দর করে ভিআইপি টিকিট বানিয়ে গাড়িতে তুলে দিলেন। এসে রাত্রি 1:15 নেমে আমি শ্মশানে গেলাম। যে ছেলে আমার মুখে আগুন তুলে দেবে, সেই ছেলের মুখে আমি আগুন তুলে ছেলেকে চিরবিদায় দিলাম। তাহলে ভাবুন তো এই সংসারে কে কার? আজকে সব পড়ে আছে, আমাদের মধ্যে সেই আমার ছেলেটি নেই। কিন্তু সবই তো মেনে নিতে হবে। কিন্তু আমি ধৈর্য ধরেছি, একমাত্র হয়তো দুটো হরি কথা শিখেছিলাম, এই কীর্তন শিখেছিলাম বলে এই কীর্তনের মধ্যে থেকে আমি একটু কাটিয়ে দিতে পারি। কিন্তু ভোলা যায় পুত্র শোকের যে কি জ্বালা, এই জ্বালা স্বয়ং ভগবান রামচন্দ্র করে গেছে ত্রেতা যুগে। যখন রাবণ লক্ষণকে শক্তিশাল মারে, সেই শক্তিশাল রামচন্দ্র বিশ্বম্ভর মুক্তি ধারণ করে লক্ষণের বুক থেকে শক্তিশালকে বিতাড়িত করে, দ্বিখণ্ডী করে
মানে তিনটে খণ্ড করে ফেলে দিলেন। শক্তিশাল প্রভুর চরণে এসে বললেন, প্রভু গো, আমি ছিলাম রাবণের ঘরে, লক্ষণের কাছে আমায় আশ্রয় দিল, তুমি সেখান থেকে আমাকে তুলে ফেলে দিলে, এখন আমি যাব কোথায়? বলে তিনটে জায়গায় তোকে জায়গা দিলাম। কোথায়? পুত্র হারা পিতার বুকে গিয়ে বাস কর। পুত্র শোকের যে কি জ্বালা, তার নাম হলো শক্তিশাল। আর একটা পতিহারা নারীর কাছে, তার বুকে গিয়ে, কোন নারীর আগে যদি স্বামী চলে যায়, সে মায়ের যে কি জ্বালা, পতি হারানোর জ্বালা যার হয়েছে সে ছাড়া জানে না। আর একটা কোন গুণধর ভাই যদি দাদার আগে চলে যায়, সেই ভাতৃ বিয়োগের যে কি জ্বালা যার হয়েছে সে ছাড়া কেউ জানে না। তো সংসারে কে কার বলুন তো? ত্রেতা যুগে রামচন্দ্র এই শক্তিশাল তিনটে জায়গায় দিয়ে গেল। আজ পুত্র বিয়োগের যে কি জ্বালা যার হয়েছে সে ছাড়া জানে না। এই হরিবাসে দাঁড়িয়ে বলছি, এই জ্বালা যেন, আমার মতো জ্বালা যেন আর কারো জীবনে না আসে। হে রাধে, তুমি কৃপা করো। পিতা মাতা ভগিনী ভ্রাতা দুটি দিনের দেখা, শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা। পিতা মাতা ভগিনী ভ্রাতা দুটি দিনের দেখা, শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা। তুমি বিনে অভাজনে, তুমি বিনে অভাজনে কে তরিবে হাত ধরে পার করে নিও। আধার যাবি একাই আমি খুঁজি গো তোমার, হাত ধরে পার করে নিও। দেখা দাও, দেখা দাও, দেখা। নিতাই গৌর হরিবল। তো যে ছেলের উদ্দেশ্যে আজকে এই কুঞ্জ বর্ণন, কুঞ্জ ভঙ্গ আজকে আমি পিতা হয়ে পরিবেশন করছি, আপনার চরণে বিনয় প্রার্থনা, আপনারা সকলে আমার ওই ছেলেটির হয়ে বলুন, রাধারানীর কাছে, মাধবের কাছে, রাধা মাধবের চরণ যেন ঠাঁই পায়। আর কর্মফলে যদি ভুলকে আসতে হয়, কৃষ্ণ ভক্তি মায়ের গর্ভে যেন জন্ম পায়। কারণ মাটির গুণে যেমন ফসল হয়, মাটির গুণে সন্তান হয়। মা যদি ভালো না হয়, সন্তান কখনো ভালো হয় না। কৃষ্ণ ভক্তি মায়ের গর্ভে যেন জন্ম হয়ে, কৃষ্ণ বলা পাখি হয়ে, কৃষ্ণ ভজন অর্চন বন্দন করে পুনরায় যেন রাধা মাধবের চরণ লাভ করতে পারে। নিতাই গৌর হরি হরি। হরিবল হরিবল হরিবল। তাছাড়া ভাঙার মানুষ অনেক রয়েছে, কিন্তু গড়ার মানুষ মেলা ভার। দেখবেন ভাঙার জন্য আপনি সংসারে চারটে ছেলে নিয়ে এক হাঁড়িতে খাচ্ছেন, এমন একজন আপনার সংসারে ঢুকে গেল, চারটে হাঁড়ি করে ছেড়েছে এবং চারটে পাঁচির তুলে দিয়েছে আপনার এই উঠানে। তো ভাঙার মানুষ অনেক রয়েছে, কিন্তু গড়ার মানুষ মেলা ভার। তো আজকে সখীরা সব রাধারানীকে বড় ভালোবাসে, তো যার জন্য যুগল গড়তে জানে, তারা ভাঙতে জানে না। ললিতা বলছে বিশাখারে, কত ভাগ্যের ফলে যুগল তনু আমরা একত্রিত হয়ে শয়ন শয্যায় দর্শনে পেলাম। এই যুগল কেমন করে ভাঙবো বল, কিন্তু না ভাঙলে তো রাধারানীর মান যাবে। কেন? নিন্দুক যারা নিন্দা করে, নিন্দুকের কাজ হলো নিন্দা করা। যারা নিন্দুক দেখবেন, আপনি ভালো কাজ করলেও নিন্দা করবে, খারাপ কাজ করলেও নিন্দা করবে। খারাপ কাজ করলে তো নিন্দা করবেই। তো কিরকম নিন্দুকের কাজ দেখুন, আপনি যদি একটু কথা কম বলেন লোকের সঙ্গে, তাহলে বলবে কেন কথা, অহংকার হয়েছে, দুটো পয়সার মালিক হয়েছে না, যার জন্য কথা বলে না। আবার যদি একটু বেশি কথা বলেন, তাহলে ওই নিন্দুক কি বলবে জানেন? পাগল রে পাগল, পাগল না হলে এত কথা বলে। তাহলে শান্তি কোন জায়গায় বলুন তো? তাহলে এটা হচ্ছে নিন্দুকের কাজ, যারা নিন্দা করবে। আর হিংসুক, আপনি বাড়ি করলেন কি করে, গাড়ি কিনলেন কি করে, এত টাকার মানুষ হলেন কি করে, তাদের আলোচনা এটা। তাহলে হিংসুকের হিংসা করা কাজ, আর নিন্দুকের নিন্দা করা কাজ। কিন্তু আসল তত্ত্ব তো জানে না রাধাটাকে। আপনারা তো 3 দিন ধরে কীর্তন শুনছেন, রাধা তত্ত্ব কোনো কীর্তনীয় বলেছে কি আমি জানি না, যে রাধাটা কি, কেন রাধা কৃষ্ণের কাছে গেলেন।
আর আয়ানের ঘরে রাধারূপে কেন গেলেন? আমরা সবাই বলি রাধারানী একজনের ঘরের বউ, একটি ছেলের সঙ্গে পরক্রিয়ায় মত্ত, মানে সেটা হলো আমাদের ভগবান কৃষ্ণ। মানে রাধারানী নিয়ে অনেক কেচ্ছা কয় আমরা, রাধারানী কলঙ্কের কথা বলি, কিন্তু রাধাটাকে এইটা আমরা জানি না। একটু ছোট্ট করে জেনে নেব রাধাটা কি, কেন আয়নের ঘরে গেলেন, আয়নের ঘরে যাবার কারণটা কি। এই রাধাটা হলো স্বয়ং লক্ষ্মী। লক্ষ্মী রাধা হবার কারণ, এই আয়ান ছিল পূর্ব জন্মে অভিমন্যু ঋষি। অভিমন্যু ঋষি এমন ভাবে তপস্যা শুরু করে দিলেন, ভগবান থাকতে পারল না, ছুটে এলো, ঋষিবর আপনার ঘোর তপস্যায় আমি সন্তুষ্ট হয়েছি, বলুন আপনি কি চান। সেদিন অভিমন্যু ঋষি বলেছিলেন, প্রভু আমি তো কিছু চাইবার জন্য অবশ্যই তপস্যাতে বসেছি, কিন্তু আমি যেটা চাই সেটা আপনি দিতে পারবেন না। ভক্তের মনের কথা ভগবান জানতে না পেরে অহংকারে বলে বসলো, ভগবানেরও অহংকার আছে, অহংকারে বলে বসলো যে আমি একটি রাজা, ত্রিভুবনের রাজা, যার ঘরে কিছুর অভাব নেই, আর আমি আপনাকে দিতে পারবো না, তাই কখনো হয়? অভিমন্যু ঋষি বললেন, প্রভু আপনার অনেক কিছু থাকতে পারে, রাজ ঐশ্বর্য, রাজ অট্টালিকা, মণিমুক্ত কাঞ্চন, হিরে চুনি পান্না থাকতে পারে, কিন্তু আমি যেটা চাইবো সেটা আপনি দিতে পারবেন না। ভগবান এত দূরের কথা না ভেবে বললেন, আমি কথা দিচ্ছি আপনি আমার কাছে যা চাইবেন আমি দেব দেব দেব। এই অঙ্গীকার করলো, ত্রিসত্যবদ্ধ হলো। অভিমন্যু ঋষি বললেন, তাহলে দেন কি? আপনার স্ত্রীকে আমার দরকার, আপনার স্ত্রীকে আমি চাই, অর্থাৎ ওই লক্ষ্মীকে আমার দরকার, লক্ষ্মীকে আমার দরকার, লক্ষ্মীকে চাই। ভগবান তো বিপদে পড়ে গেল, বলে আমার রাজ্যে কোনো কিছুর অভাব নেই, এত ধন রত্ন মণিমুক্ত কাঞ্চন হিরে চুনি পান্না থাকতে শেষমেশ আমার নিজ স্ত্রী। বলে, প্রভু আমি তো আগেই বলেছিলাম আপনি দিতে পারবেন, দিতে হবে না, আপনি চলে যান, কিন্তু জগতে ঘোষণা হবে আপনি মিথ্যাবাদী, আপনার কলঙ্ক হবে, আপনাকে কেউ আর ডাকবে না। কথা দিয়ে যদি কথা না রাখে, তাকে কেউ ডাকে? ভগবান তো বিপদে পড়ে গেল। দেখুন ভগবানেরও বিপদ হয়, হ্যাঁ ভগবানেরও বিপদ হয়। যেমন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনে অনুসয়া মায়ের কাছে এসেছিল, কি চেয়েছিল? সেবা চেয়েছিল। কি সেবা? তুমি বিবস্ত্রা হয়ে যদি আমাদেরকে সেবা দিতে পারো তবেই তোমার গৃহে সেবা করব। এইখানেই দেখিয়ে দিয়েছিল ভগবানের শক্তি না ভক্তের শক্তি। সেদিন কি হয়েছিল জানেন? এই অনুসয়া এত সতী সাধ্বী ছিল, এই ব্রহ্মা বিষ্ণুকে জব্দ করে ছেড়েছিল। ওং পতি পরমেশ্বরাই নম বলে যেই না পুষ্পতে সেই গঙ্গাবাড়ি নিয়ে তাদের গায়ে ছিটিয়ে দিল, তারা 6 মাসে শিশু সন্তান হয়ে গেল। 6 মাসে শিশু সন্তান হয়ে গেলে তিনি হয়ে গেলেন মাতৃসম। সেবা কি দিয়েছিল? নিজ দুগ্ধ সেবা দিয়েছিল বিবস্ত্রা হয়ে। ভগবান বিপদে পড়ে গেল, শিশু সম হয়েছে, দোলনায় দোল খাচ্ছে। পার্বতী লক্ষ্মী তারা তো বলছে আমাদের প্রভু গেল কোথায়? খুঁজতে খুঁজতে অনুসয়ার বাড়িতে। বলে আমাদের স্বামীকে ফিরিয়ে দাও। বলে ওইখানে শুয়ে আছে, যার যেটা খুঁজে নাও। একজনকে চেনা যাচ্ছে, কাকে? ওই যে ভুড়ি মোটা মহেশ্বর, তাকে চেনা যাচ্ছে। আর এই দুজনকে চেনা যাচ্ছে। বলছে তোমরা চিনে নাও। বলছে ওগো মা, তোমার কাছে আমরা পরাজিত, তুমি একবার চিনিয়ে দাও। আবার ওং পতি পরমেশ্বরাই নম বলে সেই সতী নারী যেই না জল ছিটিয়ে দিলে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আবার তারা প্রকৃত রূপে দাঁড়ায়। নিতাই গৌর হরি হরি হরিবল হরিবল হরিবল। এখানে জানিয়ে দিলেন যে ভক্তের শক্তি বেশি, ভগবানের নয়। হ্যাঁ, তাই আজ অভিমন্যু ঋষি বললেন আপনার স্ত্রীকে দরকার, স্ত্রীকে দেন। ভগবান তো বিপদে পড়ে গেল, বলে এখন নয়, আগত দাপর যুগে আমার লক্ষ্মী রাধা হয়ে আপনার ঘরে যাবে। আপনি হবেন সেদিন আয়ান ঘোষ, কিন্তু নপুংসক হয়ে জন্মাবেন। নপুংসক মানে হিজড়া। বৃন্দাবনে আপনি নপুংসক হয়ে জন্মাবেন, আমার লক্ষ্মী রাধা হয়ে আপনার ঘরে যাবে। কিন্তু হে ঋষি, ওই রাধার জন্য আমার যখন মন কাঁদবে, আমি কৃষ্ণ হয়ে বৃন্দাবনে যাব, তো তখন ওই রাধাটাকে আমাকে একটু মিলিয়ে দেবেন। দেখুন যার ধন তিনি আজকে ভিখারি, এ তো সত্য। এই সংসারে যিনি পিতা হয়েছে, তার রাজদরবার অট্টালিকা ধন ঐশ্বর্য ছেলের হাতে তুলে দিয়ে যেমন বলে খোকারে চা পানের জন্য যখন 20টা টাকার প্রয়োজন হবে তখন দিস বাবা, ঠিক তত্ত্ব। ভগবান ভক্তকে এতটাই ভালোবাসে, ভক্তের হাতে নিজ শক্তি তুলে দিয়ে আজকে ভক্তের কাছে ভিখারি হয়ে দাঁড়িয়েছে ভগবান। নিতাই গৌর হরি হরি।
তো সবাই জানে না, সবাই জানে কলঙ্কিনী রাধা কৃষ্ণের সঙ্গে প্রেমে মগ্ন, কিন্তু তা নয়। তো শুয়ে আছে, চারিদিক পরিষ্কার হয়ে গেছে, সখীরা কুঞ্জ ঘিরে ঘিরে পাহারা দিচ্ছে। দশ দিশ নিরমল হেল পরকায়া, দশ দিশ নিরমল হেল পরকায়া। ওগো সখীগণে মনে বড় উঠাল তারা, সখীগণের মনে বড় উঠিল তারা। আমরে কোকিলা ডাকে কদমে ময়ূর, আমি রে কোকিলা কদমে ময়ূর। দারিম্বে বসিয়া কি কহে মধুর, দাঁড়িমে বসিয়া কি কহে মধুর। তারা মধুর 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 বলে, তারা মধুর 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 বলে। এ কথা মধুর 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 বলে, মধুর 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 কথা বলে। শুনতেও মধুর বলতেও মধুর, কথা বলতেও মধুর শুনতেও মধুর। সেই কথাটা কোন কথা? সেটা হলো একমাত্র কৃষ্ণ কথা, যে কথার উপরে কোনো কথা নাই। কথা হলো তিন প্রকার, আ কথা, কুকথা আর সুকথা। সুকথা হলো কৃষ্ণ কথা, আর আ কথা যে কথার কোনো দাম নেই। কার ছেলে জুয়ারি, কার গার্জেন মাতাল, কার বউ পালিয়ে গেল, এগুলো আ কথা। আর কুকথা বুঝতেই পারছেন, যে কথা সমাজে বলা যায় না। মধুর 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 কথা বলতেও ভালো শুনতেও ভালো, এ যে হলো কৃষ্ণ কথা। শুনতে ভালো শুনতে ভালো। ও গো এ যে হলো কৃষ্ণ কথা, হরি হরি বল। এ যে হলো কৃষ্ণ কথা। গাইতে ভালো মধুর 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 কথা। এই যে 7 দিন 7 রাত্রি ধরে কৃষ্ণ নাম শুনছেন, কখনো অরুচি হয়েছে? তাহলে সব থেকে মধুর কথা হলো কৃষ্ণ কথা। আর যতই পরের কথা, পর নিন্দা, পর আলোচনা যতই করেন না কেন, 1 ঘন্টা 2 ঘন্টা খুব ভালো লাগবে, তারপরে এমন অরুচি জাগবে আর ভালো লাগবে না। তাহলে সব থেকে মধুর কথা হলো কৃষ্ণ কথা, যে কথা শুনতেও ভালো বলতেও ভালো। তাই বললেন, দেখো ডাক্কা ডালে বসে ডাকে কপত কপতি, রাক্ষা ডালে বসে থাকে কপত কপতি। ডাক্কা ডালে বসে ডাকে কপত কপতি, রাক্ষা ডালে বসে থাকে কপত কপতি। তারা গণ শোনে লুকায়ে তারা পতি, তারা কোন শনে লোকে তারা পতি। তারা গণ শোনে লুকায়ে তারা পতি। তারা কোন শনে লোকে তারা পতি। ওমা কপতি, কপতি রাধারানীর কপতি, রাধারানীর কপতি। রাধারানীর কপতি, রাধারানীর কপতি কপতি। কপতি। রাধারানী কটা পতি গো? একটা ঘরে আবার একটা বনে। শুধু রাধারানীর 2টো পতি না, প্রত্যেক মায়ের 2টো করে পতি আছে। বলে বাসুদেব বলো কি, তুমি কি আমাদের সংসারে ভাত ছাড়াবে নাকি? আমরা যদি কাউকে গোপনে ভালোবাসি, সে কথা প্রকাশ করছো কেন? নিতাই গৌর হরি বল। প্রত্যেক মায়ের 2টো করে পতি আছে। একটা পতি হলো ঘরের দেহপতি সাজানো পতি, আর একটা হলো পরমপতি অনাদি আদি গোবিন্দ সর্বকারণের। তা রাধারানীর 2টো পতি, একটা বাইরের পতি, একটা ঘরের পতি। পরমপতি হলো আমার গোবিন্দ। তাকে কেউ যদি ভালোবাসতে পারে, সে সবার কাছে শ্রদ্ধা নিয়ে শ্রদ্ধেয় পাত্র পাত্রী হয়ে বেঁচে থাকবে, তার কখনো অসম্মান হবে না। আগে ভালোবাসতে শেখো। তো ভালোবাসতে গেলে, গোবিন্দকে সেবা দিতে গেলে সেবা শিখতে হবে। সেবা সবাই করতে পারে না, জানেন তো। দ্রৌপদীর একটু বৈষ্ণব সেবার ইচ্ছে জেগেছিল, বৈষ্ণব সেবা দেবে, যার নাম হলো পাঞ্চালী। অর্জুনকে বললেন, ওগো ঠাকুর, আমার ইচ্ছে জেগেছে একটু বৈষ্ণব সেবা দেবো, তুমি বৈষ্ণব নিমন্ত্রণ করে এসো। তো অর্জুন বলেন, বৈষ্ণবজিকে আমি তা তো চিনি না। বলে, কেন? তোমার সখা, তার কাছে জেনে নাও কে প্রকৃত বৈষ্ণব। হ্যাঁ গো, বৈষ্ণব চিনবো কেমন করে বলুন, কে প্রকৃত বৈষ্ণব? তা এইবার
অর্জুন করলেন কি ভগবান কৃষ্ণকে গিয়ে বললেন সখা আমার পাঞ্চালীর ইচ্ছে জেগেছে একটু বৈষ্ণব সেবা দেবে, তো প্রকৃত বৈষ্ণব যে কে আমি তো চিনি না, একটু চিনিয়ে দাও। বলে ওই যে গাছতলায় বসে জুতো সেলাই করছে, যার নাম হলো রুহি দাস, জাতিতে মুচি। তাহলে দেখুন কে ছোট কে বড়। নিজে বড় বললে বড় সে নয়, 10,000 বড় বলে বড় সে হয়। এ সংসারে বড় হওয়া বড়ই ব্যাপার, বড় হয় সেই জন বড় গুণ যা। ভাবতে পারেন আমরা জাতির অহংকার করি, ব্রাহ্মণ মুচিকে ছোবো না, দূর থেকে জুতো ফেলে দিই, জুতোটা কালি করে দাও। আচ্ছা ভাবুন তো, এখানে একটু বিচার করে দেখুন, মুচি ছুলে যদি ব্রাহ্মণের জাত চলে যায় তাহলে শক্তি কার বেশি? মুচির না ব্রাহ্মণের? মুচি ছুলে যদি ব্রাহ্মণের জাত চলে যায় তাহলে এখানে শক্তিটা কার বেশি? এগুলো নিয়ে কেউ ভাবি না। তাই বলে নিজে বড় বললে বড় নয়, 10,000 বলে বড় সে হয়। হ্যাঁ, মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, আর সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। বলে ওই গাছতলায় বসে আছে জুতো সেলাই করছে, যাও গিয়ে বললেন বৈষ্ণব ঠাকুর আমার পাঞ্চালীর ইচ্ছে একটু সেবা দেবে, আপনি সেবার নিমন্ত্রণ গ্রহণ করুন। বলে সেবা যে দেবে তো সেবার বাবার নাম কি জানো? বলে তা তো জানি না। তো জেনে আসো, যদি বলতে পারো তবেই গ্রহণ করব। কৃষ্ণকে গিয়ে বললেন সখা তুমি এমন জনের কাছে পাঠিয়েছো, আমাকে প্রশ্ন করেছে সেবার বাবার নাম কি, সেটা তো জানি না। কৃষ্ণ বললেন তুমি গিয়ে বলো সেবার বাবার নাম হলো শক্তি। যার যেমন শক্তি সে তেমন আয়োজন করে। হ্যাঁ, যার যেমন শক্তি সে তেমন আয়োজন করে। কেউ নানান কিছু হ্যাঁ ভালো জোগাড় করে সেবা দেন, কেউ খুদ অন্ন দিয়ে সেবা দেন। বলেন বেশ, সেবার বাবার নাম হলো শক্তি, জেনে নিলাম। এবার শক্তির বাবার নাম কি বলো? বলে সেটা তো জানি না, আবার জেনে এসো। কৃষ্ণের কাছে গেল, কৃষ্ণ বললেন যাও গিয়ে বলো শক্তির বাবার নাম হলো ভক্তি। আপনি যত কিছুই আয়োজন করুন না কেন, সেখানে যদি ভক্তি না থাকে আপনি কখনো সেই সেবায় মুক্তি পেতে পারেন না। নিতাই গৌর হরি হরি। রাজভোগ রাজ অট্টালিকা দিয়ে সেবা দিলেই যে আপনি গোবিন্দকে পাবেন তা নয়। তাই যদি হতো দুর্যোধনের বাড়ির রাজভোগ ছেড়ে দিয়ে বিদুরের ঘরে গিয়ে ভগবান কখনো কলার খোসা খেত না। জানেন, পরাশরী কলার শ্বাসটা ফেলে দিয়ে চুকাটা কৃষ্ণ মুখে তুলে দিয়েছিল। কৃষ্ণকে এতটাই ভালোবাসত। কৃষ্ণ এসেছিস, আই বাবা। কলা ছাড়াতে ছাড়াতে শ্বাসটা ফেলে দিয়েছে। এত বড় কৃষ্ণ অনুরাগী, কৃষ্ণের বদনটা চাইতে চাইতে কখন যে শ্বাসটা ফেলে দিয়েছে তার কোনো লক্ষ্য নেই। লক্ষ্য হলো কৃষ্ণ, একটাই জীবনে লক্ষ্য হলো কৃষ্ণ। কৃষ্ণের মুখে চুকা তুলে দিচ্ছে, আর কৃষ্ণ ভক্ত প্রেমে এত পাগল, মনের আনন্দে চুকা সেবা করছে। বিদুর এসে বললেন কি করছো তুমি? যার বদনে ক্ষীর ছানা মাখন মিষ্টি মিষ্টান্ন তুলে দেয় তার মুখে তুমি কলার চোকা তুলে দিচ্ছ। স্বামী, আমি না হয় কৃষ্ণ অনুরাগী হয়ে কৃষ্ণ এসেছে বলে আজকে আমি শ্বাস ছেড়ে দিয়ে চুকা দিচ্ছি, কিন্তু তুমি কি কম? যে কৃষ্ণের নাম শুনে বসনখানা পড়তে ভুলে যায়, শত শত ছিদ্র বসনখানা নিংড়াতে নিংড়াতে বিদুর বাড়িতে এসে নগ্ন হয়ে কৃষ্ণের সামনে, এত অনুরাগ। তো বিদুর সেদিন বলেছিল, কৃষ্ণ আমি তোর সামনে নগ্ন হয়ে অপরাধ অন্যায় করেছি, কিন্তু এটা তো মিথ্যা নয়। পৃথিবীতে কোনো জীব যখন জন্মায় সে 10 তলাতে হোক 20 তলাতে হোক সে তো ন্যাংটা হয়েই জন্মায়। আবার যাবার সময় 20 তলা ছেড়ে যাবার সময় তাকে ন্যাংটা হয়েই চলে যেতে হয়। তাহলে আসা যাওয়ার পথটা হলো ন্যাংটা, নগ্ন, উলঙ্গ, মাঝখানে যত আশাক পোশাক বেশভূষা। তো কৃষ্ণ রে, এই অহংকারের আশাক পোশাক আমি তোর চরণে অর্পণ করে দিলাম। আমি শুধু এই নগ্ন হয়ে তোর চরণ সেবা করতে পারি। চরণ সেবা করিতে পারি, চরণ সেবা করিতে পারি, শুধু এ জন্মে নয়। এখানে আর একটু নিগুড় তত্ত্ব আমরা জেনে যাব। এত থাকলো, আপনারা এখানে বড় বড় কীর্তনিয়া এসে অনেক কথা বলেছে, আপনারা শুনেছেন। অর্জুনের দাস নাকি ভগবান কৃষ্ণ, কি তাই তো নাকি? অর্জুনের রথ চালিয়েছে, মানে অর্জুনের কর্মচারী হয়ে, রথের ড্রাইভার হয়ে কৃষ্ণ অর্জুনকে রক্ষা করেছে। এমন পর্যন্ত অর্জুনের মাথায় ছাতা, কৃষ্ণের মাথায় কোনো ছাতা ছিল না। বলে আমি রোদ সহ্য করব, বৃষ্টি সহ্য করব, কিন্তু আমি ভক্ত সেবা করে যাব। কিন্তু কৃষ্ণের দাসত্ব করতে গেল কেন?
কেন করতে গেল? যাকে যোগীরা যোগে পায় না, মুনিরা ধ্যানে পায় না, ঋষিরা তপস্যায় পায় না, আর সেই ভগবান অর্জুনের কেন দাস হলেন? এটা একটু জানার ব্যাপার, জানতে হবে। দাসত্ব কেন করতে গেল জানেন? একদিন কৃষ্ণের দুই হাত ধরে দুইজন টানাটানি করছে, একদিকে দুর্যোধন, একদিকে অর্জুন। দুর্যোধন বলেন, এই যে কৃষ্ণ শোন, ভালো করে কান খোলে শোন, কুরুক্ষেত্রের মাঠে তোকে আমার পক্ষে থাকতে হবে, আমি তোকে চাই। কত বড় অহংকার দেখছেন? এই অহংকারটা কার হয়? যার শক্তি, শিক্ষা, প্রাচুর্য থাকে তার হয়। আর অর্জুন এক হাত ধরে বলছে, মাধব আমি কি তোমাকে পাবো? সেই কর্মকে আমি করতে পেরেছি। হে মাধব বলো না মাধব, আমি কি তোমাকে পাবো মাধব? এখানে জানা যাচ্ছে না ভগবান কার হতে পারে। তো কৃষ্ণ সেদিন বললেন, দুর্যোধন বা অর্জুন তোমরা দুজন, আমি একা, আমি তো দুজনের হতে পারবো না। তাহলে যে কোনো একজনের হতে গেলে একটা লটারি করতে হবে। লটারি মানে ভাগ্য পরীক্ষা। লটারিটা কি? দ্বারকায় শয়নকক্ষে আমি পালঙ্কে ঘুমাবো, প্রথমে নয়ন মিলে আমি যার মুখ দর্শন করব আমি তার। মানে এই সামান্য ব্যাপার, তাই হবে। কৃষ্ণ মনে মনে বললেন, ব্যাপারটা সামান্য, কিন্তু করাটা বড় সামান্য নয়। দ্বারকায় গিয়ে একটি পালঙ্ক সাজালেন, ভক্ত পরীক্ষা করবার জন্য দুটো আসন নিয়ে এলেন, একটা সিংহাসন আর একটা ক্ষুদ্র কুশের আসন। দুটো দুই দিকে রাখলেন, মাথার দিকে রাখলেন সিংহাসন আর পায়ের দিকে রাখলেন কুশের আসন। ভগবান কপট নিদ্রায় মানে ছলনা করে চোখ বন্ধ করে পড়ে আছে। দুর্যোধন ছুটতে ছুটতে গিয়ে দেখলেন কৃষ্ণ ঘুমোচ্ছে। আমি আগে এসেছি, যাক বাবা, আগে যখন এসেছি কৃষ্ণ ঘুমোচ্ছে, চেতন হলেই তো আমাকে দেখতে পাবে, তাহলে একটু বিশ্রাম করি। বিশ্রাম করবো কোথায়? ও কৃষ্ণ, আমি যে সিংহাসনে বসা মানুষ সেটা তুমি ভালোভাবেই জানো, যার জন্য আমার জন্য একটা সিংহাসন এনে রেখেছো। দুর্যোধন করলেন কি, ওই যে মাথার দিকে সিংহাসন না, পায়ের উপরে পা তুলে পাটা নড়াচ্ছে। পাটা যেই না নড়াচ্ছে, পা থেকে ধুলোগুলো উড়ে উড়ে গিয়ে আবার কৃষ্ণের মাথায় পড়ছে। এবার অর্জুন ছুটতে ছুটতে গিয়ে দেখলেন যে কক্ষে কৃষ্ণ ঘুমাচ্ছে সেই কক্ষের বাইরে, দরজার বাইরে পাদুকা দুর্যোধনের। মানে দুর্যোধন পেয়ে গেল, আমি আর পেলাম না, কিন্তু নৈরাশ হয়ে কি ফিরে যাবো? একবার যাই। ভেতরে ঢুকলেন, কৃষ্ণ ঘুমাচ্ছে, দুর্যোধন বসে আছে, ফাঁকা আছে যে জায়গাটা, সেই জায়গাটা যোগীরা যোগে পায় না, মুনিরা ধ্যানে পায় না, ঋষিরা তপস্যায় পায় না। হে মাধব, তুমি আমাকে এতটা ভালোবাসো যে আমার জন্য সেই জায়গাটা তুমি ফাঁকা রেখেছ। আর নয়, আর বিলম্ব কিসের? আর বিলম্ব নয়, তাড়াতাড়ি অর্জুন সেই কৃষ্ণের পদতলে গিয়ে বসলেন। শুধু পদতলে বসলেন না, নয়ন বাড়িকে আশ্রিত করে, নয়ন বাড়ি বর্ষণ করে কৃষ্ণের পদ সেবা করছে। হে মাধব, যে চরণ পাবার জন্য কত যোগীমুনি ঋষি গন্ধর্ব নর কিন্নর আকুল প্রাণে কাঁদে। হরিবল হরিবল হরিবল। যে চরণ পাবার জন্য কত যোগীমুনি ঋষি গন্ধর্ব নর কিন্নর দেবগণ পর্যন্ত কাঁদে, সেই চরণে যখন একটিবার আমার দিকে এগিয়ে দিয়েছে, হে মাধব কথা দাও তুমি এই চরণে যেন আমার কাছ থেকে কোনোদিন কেড়ে নেবে না। আমার যে কুলে জন্ম হোক না কেন, আমার কোনো উচ্চ কুলের দরকার নেই, আমার ধনী হবার কোনো বাসনা নেই। যে কুলে আমায় জন্ম দাও না কেন, যতই নিচু কুলে জন্ম দাও না কেন, হে মাধব এমতো ভাবে প্রতি যুগে যুগে জন্মে জন্মে আমি যেন তোমার পদ সেবা পদ সেবা করিতে আমি করিতে করিতে পারি। পদ পদ সেবা
সেবা করিতে করিতে পারি দুটি নয়নে জলে, নয়নের জল ছাড়া আবার কি আছে দেবার মতো বলো? দুটি নয়নে জলে আমি ভেসে 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 জানো তোমার পদ সেবা আমি করিতে করিতে পারি। দুটি নয়নে জলে তাই গৌরী প্রেমানন্দ হরি হরি বল। ও গো ভেসে ভেসে আমায় যে কুলে জন্ম দাও না কেন, তোমার পদ সেবা করিতে পারি। ওগো এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে তোমার পদ সেবা করিতে পারি। যে কুলে জন্ম দাও না কেন, তোমার পদ সেবা করিতে পারি। ওগো যে কুলে জন্ম দাও না কেন, তোমার পদ সেবা করতে পারি। যে কুলে জন্ম দাও না কেন, পদ সেবা করতে পারি। কোনে জন্ম দাও না কেন, পদ সেবা করিতে পারি। যেন তোমার পদ সেবা করতে পারি। ভগবানের চরণ সবাই পায় না, মাথায় রাখবেন। তার ছোট্ট দৃষ্টান্ত, গাছে একটা গাছে অনেক ফুল ফোটে, হাজার হাজার ফুল ফোটে, সব ফুল কিন্তু মন্দিরে গিয়ে রাধা মাধবের চরণ পায় না। কেউ ঝরে ঝরে মাটিতে গড়াগড়ি যায়, কেউ মোটা মোটা মালা হয় নেতা মন্ত্রীর গলে দোলে, কেউ বা নাচমহলে, কেউ বা বিয়ে বাড়ি ফুলসজ্জা খাটে শোকায়। তাহলে পাইকে যে ফুলের গুরু কৃপায় ভক্ত সঙ্গ হয়, সেই ভক্ত সঙ্গ গুণে মন্দিরে গিয়ে মাধবের চরণ পায়। তাহলে ফুটলাম বটে, কিন্তু সেবাই যদি না লাগলাম, তাহলে অমন ফোটা চেয়ে না ফোটাই ভালো ছিল। হ্যাঁ, তো মাধব তোমার চরণ সেবা যেন আমি করতে পারি। যখন বারবার কেঁদেছে, অর্জুনের চোখ থেকে জল কৃষ্ণের চরণে পড়েছে, কৃষ্ণ চমকে উঠেছে। সব সইতে পারে, ভক্তের নয়ন বাড়ি সইতে পারে না। চমকে উঠে একেবারে সরাসরি অর্জুনকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে বললেন, অর্জুন আমি তোমার কর্মচারী হয়ে তোমার কাজ করতে চাই। যে কাজ তুমি আমাকে করাবে আমি সেই কাজ তোমার দাসত্ব হয়ে করব। দুর্যোধন রেগে গেল, ব্যাপারটা কেমন হলো? আগে এসেছিলাম আমি, তুমি আমার না হয়ে অর্জুনের হলে। বলে, দুর্যোধন আগে আসলে হবে কি, কর্মে যদি কারো ভুল থাকে তার তো কখনো জয় ঘোষণা হয় না। প্রমাণ 70 বছর হয়ে গেছে, চায়ের দোকানে আড্ডা মারে, পার্কে তাস খেলে, মন্দিরে যায় না, হরিবাসরে যায় না, কৃষ্ণ বলে না, ভক্ত সঙ্গ করে না। অথচ একটা 5 বছরের শিশু তুলসী মঞ্চ দেখলে প্রণাম করে, সূর্যদেবকে প্রণাম করে, ভক্ত দেখলে জড়িয়ে ধরে, সাধু দেখলে প্রণাম করে। আচ্ছা বলুন তো, তাহলে 5 বছরের শিশুটা পাবে না ওই 70 বছরের বুড়োটা পাবে? তাহলে আগে এলে হবে কি, কর্মে যদি কারো ভুল থাকে তার কখনো জয় ঘোষণা হয় না। দুর্যোধন, তুমি যখন আগে এসেছিলে দুটো জায়গায় ফাঁকা ছিল, তুমি সিংহাসনে না বসে পদতলে বসতে পারতে। হ্যাঁ গো, একটা ঘুমন্ত ব্যক্তি চেতন হয়ে নয়ন মিলে তার লক্ষ্য কোন দিকে পড়বে, পায়ের দিকে না মাথার দিকে? ও, তোমার আকাঙ্ক্ষা হলো উচ্চ আকাঙ্ক্ষা, উচ্চ দিকে লক্ষ্য, তোমার ওই সিংহাসনের লক্ষ্য। তুমি সিংহাসনে বসেছো, তুমি পদতলে বসতে পারতে, সেখানে বসো নাই। কিন্তু দুর্যোধন, আমি তোমাকে অভয় বানিয়ে দিলাম, আমি অর্জুনের হয়ে থাকবো বটে, কিন্তু কুরুক্ষেত্রের মাঠে কোনো অস্ত্র ধরবো না। দুর্যোধনের এখানে সাহস হলো,
যত বড় যোদ্ধা বীর ক্ষমতা হোক না কেন, যদি অস্ত্র না ধরে, থাকাও যা না থাকাও তা, ভয় নেই। কিন্তু এই যে প্রতিজ্ঞা, গঙ্গাপুত্র ভীষ্ম, শান্তনুপুত্র ভীষ্ম জানতে পারলেন যে কৃষ্ণ এত বড় প্রতিজ্ঞা করেছে, কুরুক্ষেত্রের মাঠে কোনো অস্ত্র ধরবে না। গঙ্গাপুত্র ভীষ্ম সঙ্গে সঙ্গে বললেন, কৃষ্ণ তোমার প্রতিজ্ঞা হলো তুমি অস্ত্র ধরবে না, আর আমার প্রতিজ্ঞা তোমাকে অস্ত্র ধরাবো। কবে ধরালো? অর্জুনের সঙ্গে যখন ভীষ্মের যুদ্ধ শুরু হয়ে গেল, অর্জুনকে লক্ষ্য করে ভীষ্ম গান্ডীবে এমন একটা বাণ জুড়লেন যে বাণটা ছাড়লে অর্জুনকে কেউ রক্ষা করতে পারবে না, স্বয়ং কৃষ্ণও না। সেই দিন ওই ভীষ্মের হাত থেকে বাঁচানোর জন্য কৃষ্ণ তার প্রতিজ্ঞা ভুলে গিয়ে কোনো অস্ত্র না পেয়ে রথের চাকা খুলে দাঁড়িয়ে গেল ভীষ্মকে মারবার জন্য। দেখবেন মহাভারতের প্রথম পাতাতেই আছে। ভীষ্ম সঙ্গে সঙ্গে ধনুক বাণ অর্জুনের পদতলে অর্পণ করে দিয়ে বললেন, কৃষ্ণ তোমার প্রতিজ্ঞা ছিল তুমি অস্ত্র ধরবে না, আর আমার প্রতিজ্ঞা ছিল অস্ত্র ধরাবো। আমার প্রতিজ্ঞা আমি রাখতে পেরেছি, তোমাকে পরাজিত করেছি, তোমাকে হার মানিয়েছি কৃষ্ণ। কৃষ্ণ মৃদু হেসে বলেন, দাদু গো, কখনো কখনো হেরেও আনন্দ পাওয়া যায়, কখনো হারলে আনন্দ হয়। বলুন তো, যদি পিতা পুত্রে খেলা হয়, পুত্রের কাছে যদি বাবা হেরে যায়, বাবার খুব আনন্দ হয়। আমার ছেলে খেলোয়াড় বড় হয়েছে, এ তো আমারই আনন্দ। তো দাদু, এটা আমার হার নয়, এটা আমার জিত। এইরকম হার প্রতি জন্ম জন্মান্তরে যেন ভক্তের কাছে আমি হেরে থাকতে পারি। হরি হরি। তাহলে জানা গেল যে ভগবান কৃষ্ণ অর্জুনের কেন সেবা করতে গেল, আদায় করে নিয়েছিল। ভগবানকে পেতে গেলে কর্ম শিখতে হবে, চায়ের দোকানে আড্ডা মারলে হবে না, এর কথা ওর কথা বললে হবে না। যতটুকু পারবে নিজের জন্য তুমি নির্জনে বসে কৃষ্ণ কথা বলো, এই কৃষ্ণ নিয়ে যাবে সেই কৃষ্ণের কাছে। এই কৃষ্ণ নয় রে ভাই, আর এক কৃষ্ণ আছে, আর সেই কৃষ্ণ নিয়ে যাবে তোমার সেই কৃষ্ণের কাছে। হরি হরি। তাই হে রাধে, আর ঘুমিয়ে থেকো না, জাগো জাগো হো বিশু, ভানু নন্দিনী মোহন মূরতি রাজে, মোহন মূরতি রাজে। বলি রাধে তুমি জাগো জাগো, রাধে তুমি জাগো জাগো, তুমি জেগে শ্যামের জাগায়ে দাও। রাধে তুমি জাগো জাগো, জেগে শ্যামের জাগায়ে দাও। তুমি আর ঘুমায়ে থেকো না গো, জেগে শ্যামের জাগায়ে, তুমি আর ঘুমায়ে থেকো না গো, জেগে শ্যামের জাগায়ে, তুমি আর ঘুমায়ে থেকো না গো। জেগে শ্যামের জাগায়ে দাও। রাধে তুমি জাগো জাগো। এখানে জানার বিষয়, আগে রাধারানীকে জাগাচ্ছে কেন? কৃষ্ণকে জাগাতে পারতো। কীর্তন বললে তো কীর্তন নয়, কীর্তন হচ্ছে কি রতন। হ্যাঁ, এর ভাব অর্থ জানতে হবে। রাধারানীকে জাগানোর কারণ হচ্ছে, রাধাটাকে জানতে হবে, তিনি ভক্তির আরাধ্যা দেবী, বৃন্দাবনেশ্বরী, শ্যাম প্রেম সরোবরের মুকুটমণি, মরালিনী হংসিনী, সেই রাধা। ভক্তি যদি না জাগে, ভগবান কখনো জাগবে না। তাহলে আগে ভক্তিকে জাগাতে হবে। প্রতিটা ভক্তের কর্তব্য হচ্ছে ভক্তি জাগাতে হবে। আর এই ভক্তি জাগবে কোথায়? সাধুগুরু বৈষ্ণবের পদরেণু। কেউ যদি সর্বাঙ্গে মাখতে পারে, মাথায় নিতে পারে, প্রসাদ পেতে পারে, তার হৃদয়ে ভক্তি জাগবে। আপনার হতে আমি বাসুদেব বলে গেলাম, কীর্তনিয়া বলে গেলাম এই হরি বাসরে। আপনি সাধু সঙ্গ করুন, বৈষ্ণব সঙ্গ করুন, প্রসাদ পান, প্রসাদ ভুজি হন, মন্দিরে যান, আপনার ভক্তি জাগবে। অনেকে বলবেন, মন্দিরে গিয়ে লাভ কি? আমার কি সে নয়ন আছে প্রভুকে দেখতে পাবো? আমি বাসুদেব কীর্তনিয়া বলছি, এই মহতি হরিবাসরে দাঁড়িয়ে আপনি ভগবানকে দেখতে পাবেন না বটে, কিন্তু তথাপি আপনি বারবার মন্দিরে গিয়ে ভগবানের সামনে দাঁড়ান। লাভটা কি হবে? সামনে আষাঢ় মাস, না এই তো চলে এসেছে, আজকে 1 তারিখ। এই যে সামনে রথযাত্রা, পুরীধামে ধামে দেখবেন লক্ষ লক্ষ ভক্ত, পুরীধামে লক্ষ লক্ষ ভক্ত চলেছে প্রভু জগন্নাথ দেবকে দেখতে। তার মধ্যে একটা অন্ধ ভক্ত চলেছে। ঠিক আমার মতো মূর্খ একজন বলল, এই যে
দেখে মনে হচ্ছে আপনি অন্ধ। বলছে হ্যাঁ ঠিকই বলেছো, আমি দেখতে পাই না। তো যাচ্ছেন কোথায়? পুরী ধামে। কেন? প্রভু জগন্নাথ দেবকে দেখতে। হ্যাঁ ভাই, এই না বললেন আপনি অন্ধ, দেখতে পান না, আবার বলছে প্রভু জগন্নাথ দেবকে দেখতে। বলে আশা তো আছে, চোখে না হয় দেখতে পায় না, কিন্তু আশা যে আছে। তো একটু সঙ্গে করে কৃপা করে নিয়ে চলো সেই পুরীর ধামে। রাস্তার দুই ধারে লক্ষ লক্ষ ভক্ত দাঁড়িয়ে থাকবে, আর প্রভু থাকবে রথের উপরে। দেখবেন প্রভুর যে যাত্রা উৎসবগুলো, সেই যাত্রা উৎসবে প্রভু মন্দিরে থাকে না। প্রমাণ, ঝুলন যাত্রা মন্দিরে থাকে না, রথযাত্রা মন্দিরে থাকে না, দোলযাত্রা মন্দিরে থাকে না, রাসযাত্রা মন্দিরে থাকে না। থাকে? বেরিয়ে আসে। তো প্রভু যখন রথে করে সেই পথ বেয়ে আসবে, পথের দুই পাশে লক্ষ লক্ষ ভক্ত থাকবে, সেখানে আমিও দাঁড়িয়ে থাকবো। সবার নয়নে দৃষ্টি শক্তি আছে, সবাই দেখতে পাবে, কিন্তু আমি তো দেখতে পাবো না, কারণ আমার নয়নে দৃষ্টি শক্তি নাই। কিন্তু আমি আশা নিয়ে দাঁড়িয়ে থাকবো। আশাটা কি জানো? আমি অন্ধ হলে হবে কি, আমার প্রভু জগন্নাথ দেব তার অন্ধ নয়। সবার নয়নে দৃষ্টি শক্তি আছে, সবাই দেখতে পাবে। আমার নয়নে দৃষ্টি শক্তি নাই, আমি দেখতে পাবো না। কিন্তু প্রভু যখন রথে চড়ে আসবে, আমার দিকে যদি একবার লক্ষ্য করে, ওগো প্রভু তো আমায় দেখতে পাবে। প্রভু তো আমায় দেখিতে পাবে। ওগো আমার অন্ধ জনম ধন্য হবে। আমি আশা করে দাঁড়ায় রব। অন্ধ জনম ধন্য আমি আশা করে দাঁড়ায় রব। অন্ধ জনম ধন্য আমার প্রভু তো আমায় দেখতে পাবে। ও প্রভু তো আমায় দেখতে পাবে। ও প্রভু তো আমায় দেখতে পাবে। আমাদের বাড়ির কাছে কত সুন্দর মন্দির। অনেকে দেখেছি মন্দির পেয়ে চলে যায়, একবার ঢোকে না। কেন জানেন? বলে এই চোখে দেখতে পাবো না। দেখতে পাবেন না, কিন্তু যান প্রভুর সামনে দাঁড়ান, প্রভু তো দেখতে পাবে। সে তো বলবে যে সে আশা নিয়ে তো আমার সামনে দাঁড়িয়েছে, তার আশা আমাকে দেখবার, আশাপূর্ণ একদিন হবেই হবে। ওই প্রভুর কৃপায় এমন একদিন হয়ে যাবে যে আপনার নয়নে দিব্য দৃষ্টিশক্তি আসবে। সে দিব্য দৃষ্টিশক্তিতে আপনি প্রভুর শ্রীপাদ পদ্ম মুখমণ্ডল দর্শন পাবেনই পাবেন। নিতাই গৌর হরি হরি। হরিবল হরিবল হরিবল। প্রহ্লাদকে আর একদিনে পেয়েছিল? 5 বছর বয়সে যে প্রভুকে পেল, একদিনে পেয়েছিল? ধ্রুব মহারাজ কি একদিনে পেয়েছিল? এক জন্মে পেয়েছিল? বলেন না, বহু জন্ম তপস্যা করে তবেই পেল। তো আশাটা রাখুন, দাঁড়ান, প্রভু বলবে সে আশা নিয়ে এসেছে, আশা পূরণ হবেই হবে। তো ভক্তিকে জাগাচ্ছে, রাধে তুমি জাগো। এইবার রাধে দেখো, চেয়ে দেখো চারিদিকে পরিষ্কার হয়ে গেছে। ওই দেখো চারিদিকে পরিষ্কার। কি জানি সজনী রজনী থর ঘুঘু ঘন ঘোষত ঘর গত যামিনী জিত দামিনী কামিনী কুল লাজে ফুকরত হত শোক কাকয় জগ বসব লোক সুক সারি গোপী কাকলি নিদ বন ভরি গাজ গলিত ললিত বসন সাজ মণি জুত বেনি ফণি বিরাজ। দলিত ললিত বসন সাজ মণিজুত বেনি ফণি বিরাজ। উচ্চ করগ রুচি চরগ উচ্চ জরগ মাঝে রুচু পোড়াক রুচি চড়াক উচ্চ জড়াক মাঝে। রাধা সাহেব শুয়ে আছে, সখীরা গবাক্ষে নয়ন দিয়ে দেখছে। কি দেখছে? যেন ময়ূরের কোলে সাপে নাচিছে। জনময়ূরের কোলে সাপে নাচিছে। ওগো ময়ূরের কোলে, এই, যে ময়ূর সাপকে দেখতে পাওয়া মাত্র গিলে খায়, সেই ময়ূরের কোলে সাপ নৃত্য করছে। কি গো, এটা হতে পারে? বলে হ্যাঁ, এটাই হয়েছে। দেখো অপরূপ শোভা। রাধা শ্যাম নাগর নাগরী দুজন বাহু বেষ্টন করে জড়াজড়ি ভাবে শুয়ে আছে। নাগরী আজকে নাগরের বাহুতে মাথা দিয়েছে, বালিশে মাথা দেয়নি। তো দুটো মাথায় এক জায়গায়। এবার কৃষ্ণের মাথায় চূড়া, চূড়াতে রয়েছে সিকিপুচ্ছ ময়ূরের পাখা। আর রাধারানীর বেনিটা, আগেকার মায়েদের বেনি কাটতো না, কত সুন্দর লাগতো। এখন আর সেসব নেই।
সেই বেনিটা ওই ময়ূরপুচ্ছর উপর দিয়ে পড়ে রয়েছে, মনে হচ্ছে বেনি তো নয় ফণি, আর ওটা হচ্ছে ময়ূরিনী। হ্যাঁ, সুন্দর করে দেখো, ময়ূরের কোলে সাপে নাচিছে, দেখো ময়ূরের কোলে সাপে নাচিছে। ওগো যাই গো সভার বলিহারি, আমি যত বলি তত হারি, ওগো যাই গো সভার বলে হারি, আমি যত বলি তত হারি, ওগো যাই গো সভার বলে হারি, যত বলি তত হারি। যাই গো হরি হরি, বলে হারি, যত বলি তত হরি। যাই গো সভার বলে হারি, ময়ূরের কোলে সাপে নাচিছে। তরিত জরিত জলদ ভাতি দুহে সুখী সুতির হলমাতি, যিনি ভাদর রসবাদর পরম আদর সেজে। তরিত, তরিত মানে বিদ্যুৎ। কালিয়াবর্ণ মেঘ, আকাশে যখন মেঘের ঘটা, মেঘের সঞ্চয় হয়, কালিয়াবর্ণ মেঘ যখন গর্জন করে, বিদ্যুৎ কি করে? চমক দেন না? চমক দেন, বিচলিত। কিন্তু মেঘ আর বিদ্যুৎকে কোনোদিন স্থিরভাবে দেখেছেন এক জায়গায়? যেমন মেঘ গর্জন করে, বিদ্যুৎ তেমন চমকায়। কিন্তু আজকে দেখুন, মেঘ বিদ্যুৎ এক জায়গায় স্থিরতা ভাবে শুয়ে আছে, সুখ নিদ্রায় নিদ্রিত। বিদ্যুৎ হচ্ছে রাধারানী আর মেঘ হচ্ছে গোবিন্দ, দুজন দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। এই নিদ্রা কি ভাঙে? পরীক্ষা করতে লোকে সৃষ্টিকর্তা ব্রহ্মার পুত্র মদন। এখানে আমরা নিগুড় তত্ত্ব জানবো। মায়েরা সন্ধ্যা দেন তো? সন্ধ্যা দেন না? সন্ধ্যা কিভাবে দেন? নাইটি পরে? নাইটির কথা আর কি বলবো, আমার বৌমাই তো পরে। পরকে বলে আল্লাহ কিনি তাই গৌর হরিবল, যখন যা ধারা। সন্ধ্যা দেবার নিয়মটা হচ্ছে, কুলবধূ তো মায়েরা সন্ধ্যাবেলায় যেন মাথায় ঘুমটা থাকে, কিছু থাকবে না থাকে। হরে কৃষ্ণ। কারণ নারীর লজ্জা, লজ্জা যে নারীর নাই তার কোনো দাম নাই। এই মাথায় ঘোমটা দিয়ে সন্ধ্যা দেন। কেন? সন্ধ্যাকে সবাই অর্ঘ্য জানান, এ সন্ধে তুমি অসতী নও, তুমি কলঙ্কিনী নয়, আমরা তোমাকে সন্ধ্যা জানাই, শ্রদ্ধা জানাই। এই সন্ধ্যা কে গো? সৃষ্টিকর্তা ব্রহ্মা যখন এক এক করে তাদের সন্তানকে সম্পদ দিল, কনিষ্ঠ সন্তান মদনকে 5খানা বান দিয়েছিল। এই 5টা বান দিয়ে বলেছিল যে সর্বত্র যাবি, কিন্তু বৃন্দাবনে যাবেন। মদনের অহংকার হলো যে পিতা তুমি আমায় অস্ত্র তুলে দিলে, আমাকে ভয় দেখাচ্ছে বৃন্দাবনে যেতে, তাহলে বৃন্দাবনে কে এমন পুরুষ আছে আমি বৃন্দাবনেই আগে যাব। কিন্তু তার আগে পরীক্ষা, পিতা তুমি যে অস্ত্র আমাকে দিলে সেই বানগুলো আমি পরীক্ষা করে জানতে চাই। বলে পরীক্ষা করবি, করে নে। ব্রহ্মার জানা ছিল না সেই বান তাকেই নিক্ষেপ করবে। মদন করলেন কি বালকের ন্যায়, সেই বান নিজ পিতাকে যেই না নিক্ষেপ করেছে, ব্রহ্মা নিজ বানে আজ জর্জরিত হয়ে কামে কামাতুর হয়ে নিজ কন্যা সন্ধ্যাকে আলিঙ্গন দিলেন। ব্রহ্মার মাথা ছিল কয়টা? 5টা। সঙ্গে সঙ্গে ভোলানাথ যে নয়নে কাম দৃষ্টিতে নিজ কন্যার প্রতি চেয়েছিল, ব্রহ্মার মাথা একটা কেটে দিলেন। সেই মাথা থেকে তৈরি হয়ে গেল প্রদীপ। আর যে জিহ্বা লালায়িত হয়েছিল নিজ কন্যার প্রতি, ভোলানাথ বলেন সেই জিহ্বা হবে সলতে, যে সলতে এই অপরাধে তোমাকে জ্বলে পুড়ে ছাই হতে হবে। তাহলে জেনে নিলাম প্রদীপটা হলো ব্রহ্মার মাথা, আর সলতেটা হলো ব্রহ্মার জিহ্বা, যে অপরাধে আজ তাকে এইভাবে জ্বলে পুড়ে ছাই হতে হচ্ছে। তো ব্রহ্মা বলেছিল আমি আজকে কামাতুর হয়ে, কাম অন্ধে অন্ধ হয়ে, মা তোকে আমি চিনতে পারিনি, অপরাধ করেছি। আমি ঘোষণা করলাম জগতে তুই সবার কাছে পূজিত হয়ে, প্রতিটা নারীর কাছে তুই শ্রদ্ধার পাত্রী হয়ে বেঁচে থাকবি। তাই গৌর হরি হরি। হরিবল হরিবল হরি। তাই মায়েরা যদি সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিতে পারে, তার শত কলঙ্ক দূর হয়ে তিনি সতী সাধ্বী পবিত্রী হয়ে যায়। জানা গেল? তো এসেছে দুজন দেখে বান নিক্ষেপ করছে, কিন্তু রাধারানী এক এক করে 5টা রসে 5টা বান মিশিয়ে নিল, মদন শূন্য হয়ে গেল। সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। মদন রে, যে সর্ব অপরাধ করে ব্রজে এসে গড়াগড়ি দেয় তার পাপ খণ্ডন হয়, আর তুই ব্রজে এসে অপরাধ করবি, মাথায় রাখবি। অজ্ঞানী পাপ করলে জ্ঞানীদের কাছে গেলে মোচন হয়, জ্ঞানী পাপ করলে তীর্থে গেলে মোচন হয়, আর তীর্থে এসে পাপ করলে সে পাপের কোনো মোচন নাই। তোকে অভিশাপ দিলাম, তুই আজ থেকে শূন্য মদন, তুই নবীন মদন হয়ে যা। মদন বললেন প্রভু গো, কথা দিলাম বৃন্দাবনের ছোট্ট একটু কুটির তৈরি করে তোমাদের যুগল ভজনা করে এই বৃন্দাবনে রাঙারাজি আমি গড়াগড়ি দিয়ে কাঁদবো।
যার জন্য দেখবেন এই হরিবাসরে কেউ যদি গড়াগড়ি দিয়ে কাঁদতে পারে তার শত অপরাধ খণ্ডন হয়ে যায়। এটা একটা মাহাত্ম্য আছে। আজকে আপনি গড়াগড়ি দেন, আপনি ভালো ছাড়া কোনো খারাপ ক্রিয়া পাবেন না। হরিবাসর শেষ হয়ে যাবে, এই মাটিতে এসে যদি গড়াগড়ি দেন আপনার গায়ে চুলকানি বেরোবে। তাহলে সাধুগুরু বৈষ্ণবের পদধূলির কত গুণ, শত অপরাধ খণ্ডন হয়। তো রাধে তুমি আর ঘুমিয়ে থেকো না, কথায় কথায় টাইম শেষ হয়ে যাচ্ছে। রাধে তুমি জাগো জাগো, রাধে তুমি জাগো জাগো, দেখো চেয়ে দেখো আর নিশি নাই। রাধে তুমি জাগো জাগো, এ দেখো আর নিশি নাই। ওগো জেগে শ্যামের জাগো এ দাও। দেখো আর নিশি নাই। তুমি জেগে শ্যামের জাগো এ দাও। দেখো আর নিশি নাই। তুমি জেগে শ্যামের জাগো এ দাও। দেখো আর নিশি নাই। এসনে জাগায় দাও দেখো আর নিশি নাই। রাধে তুমি জাগো জাগো। রাধে জাগো। বিপদে পড়ল যুবতীবৃন্দ গুরুজনগতিক অহমন্দ জগদানন্দ সরবী রস রসবতী রস রাজে। সখীরা সব দুঃখে কাতর হয়ে আজকে কাঁদছে। কেন? যে আজকে যুগল ভাঙতে হবে আমাদেরকে। এমন সময় কোন সখী বুদ্ধিমতী তিনি বললেন, সখীরে যদি আমরা না জাগিয়ে এই বনদেবতা কাননদেবীকে একটু আদেশ করি, সে যদি পক্ষীগণের কলরবে একবার জাগাতে পারে, তাহলে এক কাজ কর। নিধুবনের বনদেবতা কাননদেবীকে তারা অনুনয় বিনয় প্রার্থনা করলেন, হে বনদেবতা তুমি একবার পক্ষীগণকে আদেশ করো, তারা একবার রাধাশ্যামকে জাগিয়ে দেব। এবার করলেন কি জানেন? রাধাশ্যামকে জাগানোর জন্য আজকে বিনয়ী ভাবে প্রার্থনা করছে। এই যে বিনয় ভাব, বিনয় করলে কি পাওয়া যায় আর উগ্র হলে কি পাওয়া যায় দেখুন প্রমাণ। একদিন একটা সাপকে একটা ব্যাঙ বলছে, ওরে সাপ তুই কি সোজা হয়ে চলতে পারিস না? কথাটা খুব শিক্ষণীয়, মাথায় রাখবেন। শুধু শুনে গেলে হবে না, ভেতরে রাখতে হবে। ব্যাঙ বলছে সাপকে, ওরে সাপ তুই কি সোজা হয়ে চলতে পারিস না? সাপের আত্মসম্মানে লেগেছে। একটা ক্ষুদ্র জীব হয়ে আমাকে এত বড় কথা বললো, আমি নাকি বাঁকা? হ্যাঁ, দেখাচ্ছি মজা। ওই সাপ করলেন কি, ব্যাঙকে ধরবার জন্য ছুটেছে, আর ব্যাঙ নিজেকে রক্ষা করবার জন্য তিনি লাফাতে শুরু করেছে। লাফাতে লাফাতে একটা ধানের জমিতে, আচ্ছা জমির মালিক যদি দেখে জমিতে সাপ বা ব্যাঙ ঢুকছে, সে ছেড়ে দেবে? যেই না ব্যাঙ ওই জমিতে ঢুকেছে, ধানের জমিতে যেই না ঢুকেছে, ব্যাঙকে ধরবার জন্য সাপও ঢুকেছে, আর জমির মালিক করেছে কি, ওই সাপকে লক্ষ্য করে লাঠি দিয়ে যেই না এক ষাট মেরেছে, জয় নিতাই, সাপ একেবারে সঙ্গে সঙ্গে শেষ। যেই না শেষ হয়ে গেছে, মারা গেছে, ওই জমির মালিক করেছে কি, সাপের লেজে দড়ি দিয়ে বেঁধে সাপকে ঝুলিয়ে দিয়েছে। আচ্ছা যখন সাপ ঝুলবে তখন কি আর বাঁকা হবে? সোজা হয়ে ঝুলছে। তখন ব্যাঙ তার সামনে গিয়ে বলছে, ওরে সাপ সেই তো সোজা হলি, কিন্তু বেঁচে থাকতে হলি না। নিতাই গৌর হরি হরি। তাই রাধারানীকে আজকে জাগানোর জন্য সুখ সারি দুজনে দাঁড়িয়ে গেল। রাই জাগো হো জাগো সারি সুখ বলে। রাই যাবো সারি সুখবা। ওগো কত নিদ্রা যাও গো রাধে কালো মালিকের কোলে। আর কত নিদ্রা যাও হে কালো রাধে মালিকের কোলে। রজনী প্রভাত হলো বলি যে তোমারে। রজনী প্রভাত বলি যে তোমার। অরুণ কিরণ হেরি প্রাণ কাপিদারে। ওরে না কিরণ হেরি প্রাণ কাঁপে ডালি। রাধে তুমি জাগো জাগো, রাধে তুমি জাগো জাগো। জেগে শ্যামের জাগায় দাও। রাধে তুমি জাগো জাগো, জেগে স্বামী জাগায় দাও। রাধে তুমি জাগো জাগো। হরে কৃষ্ণ। মহতি হরিবাসরের ছোট্ট বালিকা অর্থ দান করলেন। এর পূর্বে 500 টাকা দান করেছেন আমার এক নাতনি। তো তারপরে আমার গৌর গোবিন্দ অনুরাগী ভক্ত দাদা ভাই, তিনি 50 টাকা দান করলেন। যে আশা নিয়ে কামনা নিয়ে মহতি হরিবাসরে দান করছে, রাধা মাধবের চরণে বিনয় প্রার্থনা জানিয়ে বলবো সকলের আশা যেন পূরণ হয় রাধারানীর কৃপায়।
এবং যেন সকলে সপরিবারে উন্নত উজ্জ্বল দেহ নিয়ে রাধা মাধবের চরণ প্রাপ্তি হতে পারে। নিতাই গৌর হরি হরি বল। হরিবাল হরিবাল হরিবাল। ডালেতে বসিয়া সুখ করে চারুর ধনে, ডালেতে বসিয়া সুখ করে চারুর ধনে। উঠিয়া বৈঠল আমার রাধা বিনোদিনী, ওবার উঠিয়া বৈঠল আমার রাধা বিনোদিনী। উঠিয়া বৈঠল আমার রাধা বিনোদিনী, উঠিয়া বৈঠল আমার রাধা বিনোদিনী। উঠে বসিল উঠে বসিল ধনী আমার, উঠে বসিল ধনে আমার উঠে বসিল। সুখী মুখে ধ্বনি শুনে ধনী আমার উঠে বসিল। সখী মুখে ধ্বনি শুনে ধনে আমার উঠে বসিল। তাহলে ভক্তি জাগে কিসে? ধ্বনিতে। কেউ যদি মন খুলে ভক্তিতে ধ্বনি করতে পারে, সেই ধ্বনিতে ভক্তি জাগবেই জাগবে। হরি বল। বলতে অনেক কথা, যাই হোক টাইম শেষ, 10টার মধ্যে আমাকে ছাড়তেই হবে, কারণ এত বড় মহতি এই হরিবাসর আপনারা সকলেই জানেন। অনেক পরিশ্রমের ফলে কমিটির দাদারা দূর দিগন্তে নানান বাড়ি থেকে এই মাধুগিরি করে ভিক্ষা করে কর পেতে আজকে এই মহতি হরিবাসর সৃজন করেছে। আজকে আমার ভাঙার পালা। কত ভাগ্য আমার দেখুন। নিতাই গৌর হরিবল। আবার না ভাঙলেও তো হবে না, আমার নতুন দিলে আমরা দর্শন পাবো না, আস্বাদন পাবো না। যাই হোক, সুখের মুখের কথা শুনে আজকে ধ্বনি জাগলো। ধ্বনি জেগে দেখলেন চারিদিক পরিষ্কার হয়েছে, আর নয়, এবার রাধা মাধবকে জাগাচ্ছে, রাধা মাধবকে জাগাচ্ছে। হরি হরি বলে এক এক করে অর্থ দান করছে সকলে। সবার মনসা যেন পূর্ণ হয় রাধারানীর কৃপায়। সকলে সপরিবারে উন্নত উজ্জ্বল দেহ নিয়ে যেন আমার রাধা মাধবের চরণ সেবায় লাগতে পারে। নিতাই গৌর হরি হরি বল। হরিবল হরিবল হরিবল। উঠিয়া সে বিনোদিনী হেরি শেষে রায়। উঠিয়া সে বিনোদিনী হেরি শেষে রজনী। উঠিয়া সে বিনোদিনী হেরি শেষে রাজনী, দিনী হেরি শেষে রজনী। সুখিত চারিপানে চাই আরে কি বা, চমকে তো চরে পানে চায় আরে কি বা। চমকিত চারিপানে চাই আরে কি বা, চমকে তো চরে পানে চায় আরে। প্রভাত জানিয়া ধ্বনি মনে সচঙ্কিত মানে, প্রভাত জানিয়া পদ চাপি বধুরে জাগা, ও গো পদ চাপি বধুরে জাগা। ওঠো হে না গোর বড় আলিস হরি, হে না গরবাণ পরিহর। হে না গরবাণ আনিস পরিহর, ওঠে না গণমান আলিস পরিহর। ঘুমে না হয়েছে তার বধু আমার, ভোগে না হওয়া চৈতন্য বধুয়া। ঘুমে না হয়েছে তার বধু আমার। বিষম গোকুলের লোকে হেন বলে যদি দেখে, বিষম গোকুলের লোকে হেন বলে যদি দেখে, কি বলিয়া বলিব বচন, এই না গোকুলের লোকে কত কথা বলে মুখে। নদী পরামাদি করে বধূ হে, নদী পরামাদি করে বধূ হে। করে বোধে যদি দেখে তুয়ার সঙ্গে কেমনে রহিব রঙ্গে, তবে কি রহিতে দেবে ঘরে, তবে কি রহিতে দেবে। বধূ হে, তুমি জাগো, জেগে একবার আমার তুমি মান রক্ষা করো। নিতাই গৌর হরি বল। রাধারানীর এই আকুল প্রার্থনায় এবার নয়ন হতে জল বিগলিত হয়ে গোবিন্দ চরণে পড়েছে। আর যেই না নয়নের জল গোবিন্দ চরণে পড়েছে, গোবিন্দ আমার জাগরিত হলো। জাগরিত হয়ে বললেন, বধূ এবার আমাকে যেতে হবে। বলে, রাধে তোমাকে তো আমি ছাড়বো না। রাধারানী বললেন, তুমি আমাকে ছাড়বে না বটে, আমার মন প্রাণ জীবন জীবন সব তোমার চরণে থাকবে। তুমি দেহ বিদায়, দেহ বিদায়, ওগো দেহ নিয়ে যাই ঘরে যাই। হরে কৃষ্ণ। দেখবেন আমাদের এই দেহটাই বিদায় হয়, আত্মার কখনো বিদায় নাই।
আত্মা অস্ত্র দিয়ে কাটা যায় না, রোদে শুকানো যায় না, জলে পচানো যায় না, আগুনে পোড়ানো যায় না, দেহটাই বারবার যে কুলে জন্ম নেন না কেন এই দেহটাই বিদায় হয়। তাই দেহ বিদায়, 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 দেহ বিদায়। অগ দেহ নিয়ে যাই ঘরে যাই, ওহে আমার পরার বধূ, দেহ নিয়ে যাই ঘরে যাই, ওহে আমার পরাণ বধূ, দেহ নিয়ে যাই ঘরে যাই, দেহ বিদায়, দেহ বিদায়। এবার রাধারানী গোবিন্দর কাছে প্রার্থনা করলেন। গোবিন্দ বলেন, হে রাধে, এবার এসো তোমাকে সাজিয়ে দিই। এবার গোবিন্দ আমার নিজে হাতে রাধারানীকে সাজাচ্ছে। জয়নিতা, এখানে মায়েদের কাছে একটা প্রশ্ন, কৃষ্ণ যেমন রাধারানীকে সাজাচ্ছেন, আপনাদের স্বামী আপনাদেরকে কোনোদিন সাজিয়েছে? নিজ নিজ স্বামী আপনাদেরকে কোনোদিন সাজিয়েছে? কি গো মায়েরা, কথা বলুন। সাজায়নি? এটা কিন্তু মিথ্যা কথা বলা হচ্ছে। প্রত্যেকের স্বামী প্রত্যেক নিজ স্ত্রীকে সাজিয়েছে, তার জন্য সুন্দরী হয়েছেন, রূপবতী হয়েছেন। কেমন? যখন নানান সাজগোজ করে, বিউটি পার্লারে সাজগোজ করে ছাদনাতলায় বসেছেন, ওই এক চিমটে সিঁদুর যদি না দিত তাহলে কেউ আপনাকে সুন্দরী বলতো না। অঙ্গে অনেক অলংকার থাকতে পারে, দামি শাড়ি থাকতে পারে, কিন্তু সিঁথিতে যদি সিঁদুর না থাকে তাকে কেউ যেমন সুন্দরী বলে না, ঠিক তদ্রূপ এটা হচ্ছে নিজ স্বামীর অলংকার। সেই অলংকারে সবাইকে সাজিয়েছে। কি তাই তো নাকি? তাহলে একবার গোবিন্দ নামে ধনী হয়ে যাক। নিতাই গৌর প্রেমানন্দ, হরি হরি। এবার সুন্দর করে সাজালেন। সাজিয়ে করলেন কি, রাধারের চরণে আলতা পরাচ্ছে। আলতা পরানোর ডিজাইনটা দেখুন, কিছুদূর পরাচ্ছে ফাঁক রাখছে, কিছুদূর পরাচ্ছে ফাঁক রাখছে। কেন? ওই ফাঁকে ফাঁকে পূর্ণ করছে কৃষ্ণ কৃষ্ণ নাম দিয়ে। হে বধূ, যে নামকে পাবার জন্য কত যোগীমুনি ঋষি গন্ধর্ব আকুল প্রাণে কাঁদে, আর সেই নাম তুমি আমার চরণের ধারে। বলে ধার মানে কি? বলে ঋণ। ঋণ কথাটা ভালো না, যার মাথায় ঋণ আছে তার ঘুম আসে না। এই বাজারে তিনি সুখী যার ঋণ নাই, হ্যাঁ, আর তিনি দুঃখী যার মাথা ভর্তি ঋণ। তাহলে আমি ঋণী হয়েছি বৃন্দাবনে, এই ঋণ শোধ করবো আগত কলিযুগে। আমি কলিতে গিয়ে প্রতি জীবের দ্বারে দ্বারে কাঁদবো, ভিক্ষা করব, ভিক্ষা করে তোমার ঋণ শোধ করবো। হে রাধে, তো সেই অজানা জায়গায় যাব, নতুন জায়গায় যাব, সেখানে তো পথঘাট আমার চেনা নাই, অনেক বিপদ হতে পারে। হে রাধে, তোমার চরণে শরণ নিলাম, সেদিন যদি আমার বিপদ হয় তুমি কৃপা করে পার করে দিও। ওগো রাধে বিনোদিনী, সেদিন কৃপা করে পার করে নিও। তোমার চরণ ধরি বিনয় করি, তোমার চরণ ধরি বিনয় করি, তোমার চরণ ধরি বিনয় করি, চরণ ধরি বিনয় করি। জয়নিতাই রাধারানীকে সুন্দর করে সাজালো। এবার রাধারানী গোবিন্দকে সাজালেন, সুন্দর করে চুল আছড়ি দিয়ে চূড়া বেঁধে দিল, বনমালা পরিয়ে দিল, বাঁশি করে দিয়ে বলেন একবার ত্রিভঙ্গি ভঙ্গিমাতে দাঁড়াও। সুন্দর করে দাঁড়ালো। রাধা শ্যাম দুজন দুজনকে সাজিয়ে দুজন দুজনকে জড়িয়ে ধরে কাঁদছে। ললিতা বললেন, শোন, এভাবে কাঁদিস নে, কাঁদলে সারা জীবনই কাঁদতে হবে, সময় মতো ঘরে চল। কিন্তু যাবার আগে একবার তোরা যুগল হয়ে দাঁড়া, যুগল মূর্তি দর্শন করি। নিতাই গৌর হরি বল। এবার সখীদের মনোবাসনা পূর্ণার্থে রাধারানী এবার গোবিন্দর বামে গিয়ে দাঁড়ালেন, সেই নিধুবনে কুঞ্জ মাঝে। জয়নিতাই আপনারা সকলেই জানেন যে টাইমের মধ্যে আমাকে সমাপ্ত করতে হবে। এরপরে ঢোলক রয়েছে, নরনারায়ণ সেবা রয়েছে, এই মহতি হরিবা আসর। তো আপনাদের চরণে আমার বিনয় প্রার্থনা, আপনাদের চরণে আমার বিনয় প্রার্থনা, আপনারা সকলে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, পূর্ণ সহযোগিতা করবেন। কমিটির দাদারা যেন আপনাদের সাহায্য সহযোগিতা নিয়ে এই মহতি হরিবর্ষের আরো উন্নত উজ্জ্বলভাবে গড়ে তুলতে পারে, সকলের কর্ণে কৃষ্ণ সুধারস পৌঁছে দিতে পারে, এই আশা প্রত্যাশা রেখে আমি মিলন গাইব। আর আপনাদের চরণে আমার আর একটা প্রার্থনা, আপনারা সকলেই জানেন আমার জ্যেষ্ঠ পুত্র কুবের চলে গেছে আমাদেরকে ছেড়ে।
তার একমাত্র কন্যা নন্দিনী রয়েছে। নন্দিনীর হয়ে সবাই আশীর্বাদ করবেন, সে যেন সুন্দরভাবে তার জীবনটা গড়ে তুলতে পারে। সে যেখানেই থাক না কেন, সে তো আপনাদেরই, আমার যেমন নাতনি আপনাদেরও নাতনি। সবাই আশীর্বাদ করবেন, তার জীবনটা যেন সুন্দর করে গড়ে তুলতে পারে। এটাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। এবার আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এইবার রাধা মাধব যুগল হয়ে দাঁড়ালো। হ্যাঁ, রাই দাঁড়ালো রে, শ্যাম দাঁড়ালো রে, দুহু দুহার অঙ্গ ধরিয়া। ডানেতে কিশোরী আমার, বামেতে কিশোরী, ডানেতে মুরারি। বামেতে কিশোরী, ডানেতে মুরারি। দেখে যায় নয়ন আমার ভরিয়া, রাই দাঁড়ালো রে, শ্যাম দাঁড়ালো রে, দুহু দুহার অঙ্গ ধরিয়া। দুহু দুহার অঙ্গ ধরিয়া, দুহু দুহার অঙ্গ ধরিয়া। যেই না যুগল হয়ে দাঁড়ালো, প্রভাতকালে একটু সেবা না দিলে কেমন লাগে? সেবার অপরাধ হবে না? তো কৃষ্ণপ্রাণা গোপীদের ঘরে গিয়ে ললিতা বিশাখা তারা করলেন কি, আঁচল পেতে দিয়ে ভিক্ষা করছে। বলে দাও দাও সেবার সম্বল দাও গো, দাও দাও সেবার সম্বলে দাও গো। আমার রাধা মাধবে